নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব আসামের ওপরে থাকা গতকালের ঘূর্ণাবর্তটি এখনও পর্যন্ত ঠিক সেইখানেই অবস্থান করছে। পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকে শীতল উত্তরে বাতাস পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে প্রবেশ করে যাচ্ছে, যার জন্য আগামী 24 ঘন্টায় মানে শনিবার দিনও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিছুটা হলেও শীত বাড়বে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জন্য, অর্থাৎ শীত বাড়বে আগামী 24 ঘন্টায়। তারপর আবারও মঙ্গলবার থেকে আস্তে আস্তে গরম পড়বে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমী ঝঞ্ঝে নিয়ে কী বলা হয়েছে, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কতদিন পর্যন্ত শীত থাকবে, কবে থেকে গরম পড়তে শুরু করবে, কী বলা হয়েছে সব কিছু আমরা জানবো। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, সকালের দিকে ঠান্ডা পড়ছে কিনা বা দুপুরের দিকে গরম পড়ছে কিনা, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে যে আপডেট আছে দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত এই উত্তর পশ্চিম দিক থেকে উত্তর ভারতের শীতল বাতাস পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে প্রবেশ করে যাচ্ছে, যার জন্য আগামী 24 ঘন্টায় মানে 8 তারিখ শনিবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিছুটা হলেও শীত বাড়বে। প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে একটু ভালোই ঠান্ডা থাকবে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে একটু শীত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ওই শনিবার সকালের দিকে একটু শীত থাকবে। তার সঙ্গে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে। ওপরের জেলাগুলিতেও এই 12-13 এরকম তাপমাত্রা থাকছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় মানে শনিবার দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি এই জেলাগুলিতে একটু হালকা মাঝারি কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি কোচবিহার, তার সঙ্গে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় শনিবার দিন সকালে হালকা কুয়াশা থাকবে। তাছাড়া উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কারই থাকছে, দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে আগামী 24 ঘন্টায়। এদিকে বাংলাদেশের দিকেও মোটামুটি গোটা বাংলাদেশ জুড়ে পরিষ্কার থাকছে, তবে কিছু কিছু জায়গায় রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট কিছু কিছু জায়গায় একটু হালকা মাঝারি কুয়াশা থাকছে বাংলাদেশের দিকে। তার সঙ্গে বাংলাদেশের দিকেও তাপমাত্রা একটু ভালোই কম থাকবে, দেখতে পাচ্ছেন 12, 13, 14, 15 অর্থাৎ 15-র মধ্যেই তাপমাত্রা থাকছে বাংলাদেশের দিকেও। তো আগামী 24 ঘন্টায় মানে শনিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে দুই বঙ্গে কিছুটা হলেও শীত বাড়বে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার আবহাওয়া থাকার জন্য রোদের তেজটাও কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়বে। তবে ওই রাত থেকে সকালের মধ্যে কিন্তু পরবর্তী সময়েও শীত থাকবে। রবিবার দিনে দেখতে পাচ্ছেন ওই রাত থেকে সকালের মধ্যে রবিবার দিনে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। সোমবার থেকে আস্তে আস্তে এই ঠান্ডা পরিবেশটা কিন্তু কমতে শুরু করবে, কারণ রবিবার পর্যন্ত ওই উত্তরে বাতাসটা প্রবাহিত হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তারপর সোমবারের পর থেকে আস্তে আস্তে ওই উত্তরে বাতাসটা আসা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীকালে বিশেষ করে মঙ্গলবার থেকে আস্তে আস্তে দক্ষিণের দিক থেকে দেখতে পাচ্ছেন এদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আস্তে আস্তে বাতাস কিন্তু প্রবাহিত হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে, যার জন্য উত্তর দিক থেকে আসবে শীতল বাতাস আর দক্ষিণ দিক থেকে আসবে গরম বাতাস। এই দুটি বাতাসের কিন্তু সংঘর্ষে মঙ্গলবার মানে 11 তারিখ সকাল থেকে আস্তে আস্তে একটু ঘন কুয়াশার সৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে। তো মঙ্গলবার দিন 11 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, তার পাশাপাশি হুগলি, বর্ধমান এই জেলাগুলিতে একটু ঘন কুয়াশা থাকবে মঙ্গলবার দিন সকালের দিকে। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও খুলনা বিভাগ জুড়ে ঘন কুয়াশা থাকবে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের দিকেও 11 তারিখ মঙ্গলবারের দিকে ঘন কুয়াশা থাকে। তার সঙ্গে পরবর্তীতে অর্থাৎ বুধবারের দিনও দেখতে পাচ্ছেন 12 তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতেও ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে ঢাকা, এদিকে রয়েছে চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল, খুলনা এই বিভাগগুলিতে একটু ঘন কুয়াশা থাকছে। তার সঙ্গে ত্রিপুরা এই রাজ্যতে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকছে পরবর্তীতে বুধবারে অর্থাৎ 12 তারিখের দিকে, এবং তারপরেও মানে বৃহস্পতিবারও দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে একটু ঘন কুয়াশা থাকছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে আগামী 24 ঘন্টায় মানে শনিবার দিন একটু শীত বাড়বে। তারপর রবিবার, সোমবার এই 2 দিন কিন্তু শীত একই থাকবে। মঙ্গলবারের পর থেকে আস্তে আস্তে গরম বাড়তে থাকবে। পাশাপাশি ওই উত্তর পূর্ব আসামের ওপরে কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই মুহূর্তে উত্তর পূর্ব আসামের দিকে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, শুধুমাত্র মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু 10 তারিখের পর থেকে মানে সোমবার, মঙ্গলবারের পর থেকে আস্তে আস্তে ওই ঘূর্ণাবর্তের ফলে এই অরুণাচল প্রদেশ, তার সঙ্গে আসাম, মেঘালয় এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি কিছুটা এর প্রভাব আমাদের এই পূর্ব বাংলাদেশের দিকেও থাকবে, যার জন্য পরের সপ্তাহের বুধবার থেকে একটু ঘন কুয়াশা তৈরি হবে পূর্ব বাংলাদেশের দিকে। তার সঙ্গে ত্রিপুরা, এদিকে মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতে একটু ঘন কুয়াশা তৈরি হবে। আর বৃষ্টিপাত শুধুমাত্র অরুণাচল প্রদেশ, পাশাপাশি আসাম, মেঘালয় এই দিকটাতে থাকছে। তাছাড়া এদিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, তার সঙ্গে ত্রিপুরা এদিকটাতে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না আগামী সপ্তাহ পর্যন্ত। পাশাপাশি উত্তর ভারতের দিকেও 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে
নতুন নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য 12 তারিখ পর্যন্ত উত্তর ভারতের বিশেষ করে হিমালয়ের পশ্চিম ভাগে তুষারপাত আর কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তেমন কোনো প্রভাব থাকবে না এই মুহূর্তে যে সমস্ত পশ্চিমী ঝঞ্ঝাগুলো আসছে তার প্রভাবে। তো বন্ধুরা, এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কী কী আপডেট আসছে, পাশাপাশি শীত নিয়ে কী কী আপডেট আসছে সবকিছু আমরা দেখব। তার সঙ্গে শীত কতদিন পর্যন্ত থাকবে, গরম কবে থেকে পড়বে, কী কী বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই আপডেটটি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে আপডেট দেওয়া হয়েছে সেটা প্রথমে দেখে নেব। হিমালয়ের পশ্চিম ভাগে 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে নতুনভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, অর্থাৎ শীত বাড়বে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সবকিছু আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব কী কী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকতে পারে, বিশেষ করে অরুণাচল প্রদেশ আর উত্তর পূর্ব আসামে 10 ও 11 তারিখের দিকে। তার সঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের দিকে দেখা দিয়েছে, যার ফলে হিমালয়ের পশ্চিম ভাগে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার, মানে তাপমাত্রা পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারতে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম কিন্তু বাড়বে, শীত কমবে, এমনটা বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে। কিন্তু মধ্য ভারতের দিকে আগামী 48 ঘন্টা অর্থাৎ 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের জন্য কী কী আপডেট আছে। তো আগামী 24 ঘন্টার তো শনিবার দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, মানে সকাল পর্যন্ত, ওই রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, কিছুটা হলেও ঠান্ডা বাড়বে, এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর পরবর্তী 2 দিনে মানে রবিবার ও সোমবারের তাপমাত্রা একই থাকবে। তারপর 11 তারিখ মানে মঙ্গলবার থেকে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম বাড়বে, মানে মঙ্গলবার থেকে আস্তে আস্তে শীত কমতে থাকবে এই মুহূর্তে যে আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও আগামী 24 ঘন্টায় মানে শনিবার পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, মানে শীত বাড়বে। তারপর 11 তারিখ মঙ্গলবার থেকে আবারও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ গরম বাড়বে এই মুহূর্তে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা শনিবার দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমবে, মানে শীত বাড়বে। তারপর রবিবার ও সোমবার তাপমাত্রা একই থাকবে, শীত একই থাকবে, দিয়ে মঙ্গলবার 11 তারিখ থেকে আস্তে আস্তে গরম বাড়বে, অর্থাৎ শীত কমতে থাকবে এই মুহূর্তে যে আপডেট আসছে। পাশাপাশি মঙ্গলবার থেকে পরবর্তী 3 থেকে 4 দিন মানে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে ঘন কুয়াশা থাকবে, কারণ উত্তর দিক থেকে শীতল বাতাস আসবে আর দক্ষিণ দিক থেকে গরম বাতাস আসবে। এই দুটি বাতাসের সংঘর্ষে মঙ্গলবার থেকে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে ঘন কুয়াশা তৈরি হবে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।